আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। জুলাইয়ের গণ অভ্যুত্থান সম্পূর্ণরূপে ব্যর্থ হতে যাচ্ছে। আর এই ব্যর্থতার দায় আসলে কাদের জন্য আসলে এই ব্যর্থতা? আপনি এই সমন্বয়কদের অনেককেই বলতে শুনবেন যে এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার জন্য বিএনপি দায়ী। আবার অনেকে নাম উল্লেখ না করলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দোষারোপ করছেন। আসলে কি এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পিছনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো দায়ী? এই দায় কি আসলে ছাত্রদের নাই? এবং ছাত্ররা কি আসলেই ভুল করছে না? সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থান 5 আগস্ট যখন সফলতা পায়, তখন এই সমন্বয়করা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে সুপার হিরোতে পরিণত হয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকটা দল এই সমন্বয়ক এবং ছাত্রদেরকে যথাযথ সম্মানও দিয়েছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে বর্তমানে ছাত্রদের সম্মান নেই বললেই চলে এবং সাধারণ মানুষও ছাত্রদেরকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে এবং ছাত্রদের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। এর কারণটা আসলে কি এবং এই ছাত্ররা আসলে কোন জায়গায় ভুলটা করেছে সেটাই ব্যাখ্যা করব। 5 আগস্টের পর এই ছাত্র সমন্বয়কদেরকে রাজনৈতিক দলগুলো এতটাই সম্মান করেছিল যে প্রত্যেকেই তাদের কথাই শেষ কথা এটাই বলা শুরু করেছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদেরকে আসলে সন্দেহ করা কখন শুরু করেছে এবং তাদেরকে অসম্মান কখন থেকে শুরু করেছে? এই ছাত্রদের মূল দাবি ছিল যে রাষ্ট্র সংস্কার। এই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আসলে সাধারণ মানুষ সবাই সমর্থন জানিয়েছে। এখানে প্রত্যেকটা দলের সাধারণ মানুষ কিন্তু চেয়েছে যে রাষ্ট্র সংস্কার হোক। এমনকি প্রধান বিরোধী দল বিএনপি এবং তারেক রহমান স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন যে ছাত্ররা যে সংস্কারগুলোর কথা বলেছেন তারেক রহমান সেই সংস্কারগুলো মেনেও নিয়েছেন এবং তাদের সম্মান আসলে বাংলাদেশে যে কোনো ব্যক্তির চাইতেও অনেক বেশি ছিল। কিন্তু তাদের সম্মান তারা নিজেরাই নষ্ট করেছে। এখন কাদের প্ররোচনায় করেছে সেটা এই ছাত্ররাই ভালো জানে। এই ছাত্ররা যখন নিজেরা সংস্কারের পাশাপাশি নিজেরা আরেকটা দল তৈরি করতে চাইছে, এখন সংস্কার এবং নিজেরা একটা দল তৈরি করা এটা কি আসলে কোনো রাজনৈতিক দল মেনে নেবে? এবং যে কোনো রাজনৈতিক দল তাদেরকে অবশ্যই সন্দেহ করবে যে তারা যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে তারা আবার রাজনৈতিক দল গঠন করবে। আর যদি সংস্কার এবং রাজনৈতিক দল যদি গঠন করে তাহলে এই সংস্কারগুলো তাদের রাজনৈতিক দলের সুবিধার্থে করবে, এটা প্রত্যেকেই সন্দেহ করবে এবং এই সন্দেহের জায়গা থেকেই এই ছাত্রদের যে অভ্যুত্থান এই অভ্যুত্থান নষ্ট হতে যাচ্ছে। এখন যেই সমন্বয়করা বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের দোষারোপ করছেন তারা কি একবারও নিজেদের দোষটা মানুষের সামনে ওপেন করেছেন? কখনো করেননি। এই ছাত্ররা যদি নিজেরা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা না করে যদি সত্যিকার অর্থে অন্তর থেকে যদি এই সংস্কার প্রস্তাবগুলো রাখতেন এবং যা যা চাইতেন সবগুলো দাবি দাওয়ায় কিন্তু এই সরকার পূরণ করতে বাধ্য হতো এবং তাদেরকে নৈতিক সমর্থন দিয়ে যেত বাংলাদেশের যে বিরোধী দলগুলো রয়েছে তারা। এমনকি তারা যদি জনগণের চাহিদা অনুযায়ী সব কিছু সংস্কারও করতে চাইতো, আওয়ামী লীগের সমর্থকরাও তাদেরকে সমর্থন করে যেত। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এই কালচারের পরিবর্তন চায়। এখন যদি কোনো রাজনৈতিক দল নিজের স্বার্থে যদি এটা সংস্কার করতে নাও চাইতো এটা কিন্তু প্রকাশ করতে পারতো না, তাহলে ছাত্ররা সবসময় একটা পাওয়ার নিয়ে চলতে পারত। কিন্তু তারা এই সংস্কারের পাশাপাশি তাদের রাজনৈতিক একটা দল গঠনের উদ্যোগী হয়। আর যে দলটার ভবিষ্যৎ আমি পূর্বের ভিডিওতে বলেছি যে সম্পূর্ণরূপে অন্ধকার, তাদেরকে রাজনৈতিক দল গঠন করার বুদ্ধিটা আসলে কারা দিয়েছে এবং কারা দিচ্ছে আমি জানি না। যদি একটা রাজনৈতিক দল গঠন করে রাতারাতি সফলতা পাওয়া যেত তাহলে এই যে বছরের পর বছর যুগের পরে যুগ বিভিন্ন রাজনৈতিক দলগুলো এত কষ্ট করে তাদের রাজনৈতিক দলকে খাড়া করতে হতো না। একটা বিপ্লব ঘটানো বা একটা সরকারকে হটিয়ে দেওয়া, সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করা এবং সেটাকে কার্যকর করা এক জিনিস নয়, এটা আসলে অনেক কঠিন এবং এটা আদায় করতে হলে বাংলাদেশের প্রচুর মানুষের একটা সমর্থন লাগে এবং সেই সমর্থনটা এই ছাত্ররা পেয়েছিল। কিন্তু তাদের এই রাজনৈতিক দল গঠন করার যেই বাসনা জেগেছে এই বাসনার কারণে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা
রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, রাজনৈতিক দলগুলোকে সংস্কার করা, এই সব কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং এই ব্যর্থতার দায় আমি অবশ্যই ছাত্রদেরকে দেব, কোনো রাজনৈতিক দলকে দেব না। এবং এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, অবশ্যই এর প্রত্যেকটা জিনিসের দায়ভার এই ছাত্রদেরকেই নিতে হবে। হ্যাঁ, বলতে পারেন তারা তরুণ, অনেক কিছু বোঝে না, কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করতে চায় এবং মাস্টার প্ল্যান করে, কিন্তু তারা এই সামান্য লজিকটা কি তাদের মাথায় নেই যে এই মুহূর্তে সংস্কার অবস্থায় যদি আমরা রাজনৈতিক দল ঘোষণা করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে রাজনৈতিক দলগুলো সন্দেহ করবে। এই বুদ্ধিটা কি তাদের মাথায় একটুও নেই, বা চিন্তাও করছে না, বা চিন্তা করার প্রয়োজনও মনে করেনি। এই মুহূর্তে তারা যদি রাজনৈতিক দল করার চিন্তাধারা না করে যদি শুধু সংস্কারের দিকে এগোতো, বাংলাদেশের সবচাইতে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হতো এরা। যখন রাষ্ট্র সংস্কার শেষ হয়ে যেত, যদি তাদের সংস্কার করার পরও যদি রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থতার পরিচয় দিত বা ভুল করত, তখন তারা সেই সমালোচনাগুলো করে তখনও কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করতে পারত, তখনও তারা কিন্তু জনপ্রিয় থাকতো। অতএব এই যে বর্তমানে যে সংস্কার কাজগুলো ব্যাঘাত ঘটতেছে এবং ডক্টর ইউনূস সরকার বাধ্য হয়েছেন যে এই 2025 সালের শেষে নির্বাচন দিতে হবে, এই সবগুলোর মূল সমস্যাটা হচ্ছে এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল, যেটাকে এখন বাংলাদেশের প্রত্যেকটা দল সন্দেহ করে। এই দলের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু এই জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা বাংলাদেশের এই রাজনীতিকে ঢেলে সাজাতে চায়, যারা বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে চায় এবং সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ দেখতে চেয়েছিল, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। আর এই হতাশার জন্য এই ছাত্ররাই কিন্তু দায়ী। বিশেষ করে যারা এখন রাজনৈতিক দল গঠন করা নিয়ে এবং গঠনের প্রয়োজনীয়তা অনেক বেশি মনে করছে, তারা এর হিসাবটা পরবর্তীতে বুঝবে যে এই দলগুলো শেষ পর্যন্ত কিংস পার্টিতে পরিণত হবে এবং জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসাও এদের থেকে অনেক দূরে চলে যাবে। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।